স্বৈরাচারদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ হাসিনা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা হত্যা হয়েছে নতুন একটি বাংলাদেশের জন্য। আসুন আগামী দিনে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করার জন্য আমার রক্তস্নাত শহীদের দক্ষিণ ফটিকছড়ি থেকে আমরা আওয়াজ তুলি আর নয় ভেদাভেদ। আসুন আগামী দিনে জামাত ইসলামীকে ক্ষমতায় বসানোর জন্য, সরকার গঠন করার জন্য বিশ্ব নন্দিত নেতা ডক্টর শফিকের নেতৃত্বে আগামী দিনে একটি ভোট বিপ্লব ঘটিয়ে দিই। আমরা জামাত ইসলামীরা যদি ক্ষমতায় যায়, আমার ভাই নুরুল আলম যদি পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়, ডক্টর শফিক সাহেব বলেছেন আমরা সমস্ত বেকার যুবকদেরকে 10 লক্ষ টাকা করে আমরা লোন দিতে পারবো। বাংলাদেশে আগামী দিনে বাংলার 18 কোটি মানুষ জামাত ইসলামের দিকে চেয়ে রয়েছে। আমি দক্ষিণ ফটিকছড়ি আমার নির্যাতিত, নিপীড়িত, রক্তস্নাত, রক্ত প্লাবিত এই এলাকায় ঘোষণা করছি, আগামী দিনে সরকার গঠন করবে ডক্টর শফিকের নেতৃত্বে জামাত ইসলামী। জামাত ইসলামী আপনারা হয়তো মনে করছেন কখন ক্ষমতায় যাবে। আমি আজকে শেষবারের মতো বলে দিতে চাই, আজকে বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে দেশটাকে জাহান্নামে পরিণত করেছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার লজ্জা হয় না? আপনি বলেছেন আমার ফিউনেরও 400 কোটি টাকা আছে। ফেসবুকে দেখলাম একজন বলতেছে, আশা আপনার জন্য বাংলার মানুষ কাঁদতেছে, বাংলা অন্ধকার হয়ে গেছে, এখানে আলো নাই। বলতেছে তোমরা চিন্তা করো না, আমি বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় চট করে ঢুকে পড়বো। সাংবাদিক বন্ধুরা বলতে চাই, আপনি চট করে ঢুকবেন, আমরা জামাত শিবির আসি, চট করে ধৈর্য পদ্মা নদীতে ডুবাইয়া জেলখানার ভিতরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা তরিকতে বিশ্বাস করি, বেদাতে বিশ্বাস করি না, আমরা কুসংস্কারে বিশ্বাস করি না, ধর্ম নিয়ে ব্যবসা করা পছন্দ করি না, আমরা চাই না। মধ্যকালে আলিয়া এবং দেওবন্দের আলেমদের মধ্যে যেই দেওয়াল, এই দেওয়াল ভেঙে চুরমার করে ডক্টর শফিকের নেতৃত্বে বাংলাদেশের ওলামায়ে হযরত ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত করবে ইনশাআল্লাহ। উত্তর জেলার একটি সন্তান, নির্যাতিত, নিপীড়িত মানুষের অবিসংবাদিত নেতা, বিশিষ্ট সংগঠক জনাব অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী সাহেব আগামী দিনে ফটিকছড়ির মানুষের কান্ডারি, এই এলাকার নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের আশা ভরসার স্থল জনাবের জননেতা অধ্যক্ষ নুরুল আমিন সাহেব, সম্মানিত মঞ্চ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার স্নেহধন্য ভাইরা, নির্যাতিত ভাইরা, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সুধীবৃন্দ এবং আমার বাপ সমতুল্য মুরব্বীরা, হযরত উলামায়ে কেরাম, আজকের সমাবেশে আগত আমার প্রিয় ফটিকছড়ির নির্যাতিত, নিপীড়িত আমার ছাত্র বন্ধু এবং কারা নির্যাতিত নেতারা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 35 বছর পর দক্ষিণ ফটিকছড়িতে আনন্দ বাজারে আজকে
আপনাদের সমাবেশে এসে বক্তব্য রাখার, আমার নির্যাতিত ভাইদের চেহারা দেখা, আমার শহীদ পরিবারের সদস্যদের দেখা সুযোগ হলো। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি স্মরণ করছি আমার শহীদ তারেককে। তার জনজায় এসেছিল, তার বড় ভাইয়ের সাথে আজকে আমার দেখা। আজকে স্মরণ করছি শহীদ রহমতুল্লাহকে, শহীদ মালেককে। এই দক্ষিণ ফটিকছড়ি অত্যন্ত পবিত্র এলাকা। এইখানে জন্ম নিয়েছেন শাইখুল হাদিস মরহুম আব্দুল আজিজ হাটাজারি মাদ্রাসা, পীরে কামেল, পীরে তরিকত সুলতান আহমদ দানপুরি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত এই দক্ষিণ ফটিকছড়ি। এইখানে জন্ম নিয়েছেন ডক্টর এনামুল হক, স্বাধীনতা পরবর্তী প্রথম বিচারপতি জনাব জাস্টিস ইদ্রিস সাহেব। সম্মানিত ভাই সব, আজকে আপনাদের এই সমাবেশে, আপনাদের এই এলাকায় আজকে পদার্পণ করতে পেরেছি, আপনাদের নির্যাতিত মানুষের চেহারা দেখতে পেয়েছি। দক্ষিণ ফটিকছড়ির আমার প্রিয় ভাইয়েরা মায়ের জনতায় আসতে পারে নাই, বাপের জনতায় আসতে পারে নাই, এমন হাজার হাজার আমার প্রিয় ভাইয়েরা আছে। আমি দীর্ঘ 9 বছরের জেলের মধ্যে দক্ষিণ ফটিকছড়ি সহ ফটিকছড়ির অনেক ভাইয়েরাই আমার কারাগারে আমার সঙ্গী ছিলেন। প্রিয় ভাই সব, আমাদের অপরাধ কি? আমাদের কি কেন আপনারা ভুল বুঝেছেন? আমরা তো মারামারি চাই নাই, আমরা তো কাটাকাটি চাই নাই, আমরা তো এখানে অস্ত্রের জঞ্জরানি চাই নাই। আমরা চেয়েছিলাম একটি শান্ত ফটিকছড়ি, আমরা চেয়েছিলাম ঐতিহ্যবাহী ফটিকছড়িতে একসাথে সবাই মিলেমিশে আমরা বসবাস করব। রাজনীতি যার যার, কিন্তু দ্বন্দ্ব সংঘাত কারা বাঁচালো আপনারাই বিচার করবেন। আমার প্রিয় দেশবাসী এবং যুবক ছাত্র ভাইয়েরা, আজকে বাংলাদেশ স্বাধীন হলো 53টা বছর। বাংলাদেশ জামাত ইসলামী একটি সহিহ সালে একটি দ্বীন আন্দোলন, দ্বীন প্রতিষ্ঠার একটি সংগ্রাম এবং লড়াইয়ের নাম হলো জামাত ইসলামী। জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। 1941 সালে ভারত উপমহাদেশে এই দেশের মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত করার জন্য 1941 সালে 75 জন ইসলামী চিন্তাবিদ আলেম সৈয়দ আবুল আলা মওদুদীর নেতৃত্বে জামাত ইসলামী প্রতিষ্ঠিত করেছিল। আজকে 83 বছর এই ভারত উপমহাদেশে জামাত ইসলামী নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে আমরা কাজ করেছি। 72 সালে স্বাধীনতার পর মরহুম শেখ মুজিব আপনি আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। 72 থেকে 75 আমরা কাজ করতে পারি নাই। আপনি পার্লামেন্টে বলেছিলেন জামাতকে দাবিয়ে দিয়েছি। আজকে আমি স্পষ্ট বলতে চাই, আপনি জামাতকে দাবাইতে পারেন নাই, আপনি এই নিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আজকে আপনাদের এখানে বলতে চাই, যারা আমার প্রিয় বন্ধুরা জামাতকে দাবাই দিতে চান, এইখানের সম্মানিত সাবেক এমপিসে নাম ধরতে চাই না, আপনি অনেক গালাগালি করেছেন। জবাব দেব না। জবাব আগামী পার্লামেন্ট নির্বাচনে দেব। সম্মানিত সাবেক পার্লামেন্ট মেম্বার সাহেব, আপনি অনেক খেলা খেলেছেন। ফটিকছড়ি সমস্ত কর্মকাণ্ডের জন্য আপনি এই সবচেয়ে বেশি দায়ী। আপনি ফেতনা ছড়িয়েছেন, ফ্যাসাদ ছড়িয়েছেন, জামাত শিবিরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, দাবাতে পারেন না। প্রিয় ভাই সব, 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামাতকে কত বড় কারামতের দল,
24 সালে 31শে জুলাই 14 দল, তার মধ্যে আপনাদের সাবেক এমপি তরিকত ফেডারেশন হচ্ছে। আমরা তরিকতে বিশ্বাস করি, বেদাতে বিশ্বাস করি না, আমরা কুসংস্কারে বিশ্বাস করি না, ধর্ম নিয়ে ব্যবসা করা পছন্দ করি না, আমরা চাই না। আপনারা 14 দল জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য প্রস্তাব দিলেন, আর শেখ হাসিনা ফুলে ফেঁপে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে 31 তারিখ জামাতকে বেআইনি ঘোষণা করা হলো। জামাত এবং শিবিরকে, দুইটা দলকে পৃথিবীর ইতিহাসে নয় কোন ছাত্র সংগঠনকে রাজনৈতিক দলের সাথে নিষিদ্ধ ঘোষণা করা। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ 31 তারিখ 4:30টায় নিষিদ্ধ ঘোষণা করা হলো। 5 তারিখ পৌনে 5টায় সাবেক প্রধানমন্ত্রী আপনাকে দেশ থেকে পালাতে আপনি বাধ্য হলেন। এটাই হলো জামাত ইসলামীর কারামত, এটাই হলো তরিকা। প্রিয় ভাই, নিষিদ্ধ ঘোষণা করার পর আজকে অনেকেই ভাবতেছে যে কেন আবার আওয়ামী লীগকে আইবো কি হবে। আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা একটু লিখে রাখেন। ফেসবুকে দেখলাম একজন বলতেছে, আশা আপনার জন্য বাংলার মানুষ কাঁদতেছে, বাংলা অন্ধকার হয়ে গেছে, এটা আলো নাই। আমার আশা ওই দিক থেকে ফেলে ফুফে বলতেছে, তোমরা চিন্তা করো না, আমি বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় চট করে ঢুকে পড়বো। সাংবাদিক বন্ধুরা বলতে চাই, আপনি চট করে ঢুকবেন, আমরা জামাত শিবির আসি চট করে ধইরা পদ্মা নদীতে ডুবাইয়া জেলখানার ভিতরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, সব 18টা বছর, স্বাধীনতার 53টা বছরের মধ্যে আমাদের বাংলার কিছু সন্তান, আমাদের চট্টগ্রামের সন্তান, নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত ডক্টর ইউনূস আজকে প্রায় 95 দিন আমাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে। ডক্টর ইউনূস জাতিসংঘে যা ভাষণ দিয়েছে, বাংলাদেশের কোন প্রাক্তন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জাতিসংঘে এই ভাষণ দিতে পারে না। অনেকেই বলেন দুর্বল সরকার, না, কি বলেছে উনি? ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট, স্বৈরাচারদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ হাসিনা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এই কথা কি ঘোষণা দিতে পেরেছেন? অনেক রাজনৈতিক দল, কিন্তু আমার বক্তব্য হলো সেই ঘোষণা দিয়েছে। আমার জামাত নেতারা রাগ করতে পারেন যে আমার ডক্টর ইউনূস বলছেন কেন, উনি আমাকে আমার সাজান বলে, এই জন্য আমিও ওনাকে আমার ডক্টর ইউনূস বলি। প্রিয় ভাই, আজকে বাংলাদেশের সমস্যা ডক্টর ইউনূস স্পষ্ট করেছেন, আমরা ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ চাই। আর ডক্টর ইউনূস ঘোষণা করে দিয়েছেন, বাংলাদেশকে যদি একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণময় রাষ্ট্র কায়েম করতে চান, তাহলে সততা, আল্লাহ বিরুদ্ধা ছাড়া বাংলাদেশকে আগামী দিনে আদর্শ আইডিওলজিক্যাল স্টেট করা সম্ভব নয়। ডক্টর ইউনূস এই কথা বলেছেন। প্রিয় ভাই, বাংলাদেশের দুর্নীতি, আমার সাংবাদিক বন্ধুরা, একটা ব্রেন শেষ হয়ে গিয়েছে। ও সাবেক সংসদ সদস্য, আপনার কত টাকা আছে? এত টাকা পাইলেন? হাজার হাজার কোটি টাকা আপনি মনে করেছেন পালায়া থাকতে পারবেন? আর বেশি দিন না, 1 মাসের মধ্যেই প্রাক্তন যত এমপি আছে তাদের সমস্ত
কোটি ইন্টারিয়াম গভর্নমেন্ট বাইজাপ্ত করে দেবে। আপনি মনে করছেন পালায় থাকতে পারেন না, দেখতেছি আপনারা কি কি করতেছেন, ষড়যন্ত্র করছেন, ষড়যন্ত্র করে পার পাবেন না। জাতীয় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আমাদের আমিরি জামাত ডক্টর শফিক সাহেব বলেছেন, আলিয়ার আলেম কওমি আলেম, ফাতিয়া দৌন্য আলেম, ফাতিয়া দৌন্য আলেম, 60 দিন যা দৌন্য আলেম, 40 দিন যা ফাতিয়া দৌন্য আলেম। মধ্যকালে আলিয়া এবং দেওবন্দের আলেমদের মধ্যে যেই জওয়ান, এই জওয়ান ভেঙে চুরমার করে ডক্টর শফিকের নেতৃত্বে বাংলাদেশের ওলামায়ে হযরত ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত করবে ইনশাআল্লাহ। তাই ফতনা ফসাদ ছড়াবেন না। আমরা জাতীয় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি। আমাদের আল্লাহ এক, আমাদের রসুলে, আমাদের কোরআনে, আমাদের কিবলায় কেন ফতনা ফসাদ করবে? আর ফতনা ফসাদ নয় ঘোষণা করেছেন জামাতের আমির ডক্টর শফিক। উনি তো বাংলাদেশের নেতা, উনি এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্ব নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন জামাত ইসলামের আমির জামাত ডক্টর শফিক সাহেব। এরপরে বলেছেন আমাদেরকে আপনারা অনেকে সাম্প্রদায়িক ভাবে আমাদের আমির জামাত ঘোষণা করেছেন সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে বাংলাদেশে আর কিছুই থাকবে না। হিন্দু মুসলমান পার্থক্য, বুদ্ধ খ্রিস্টান পার্থক্য থাকবে না, সংখ্যালঘু আর সংখ্যাগুরু থাকবে না। বাংলাদেশের সংবিধান অনুসারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশের নাগরিক। এই কথা বলার পর হিন্দুস্তানের শান্তি নিকেতনে আজকে গবেষণা হচ্ছে আমাদের ডক্টর শফিক সাহেবের এই কথার উক্তিতে গবেষণা হচ্ছে। প্রিয় ভাই, সময় কম, আমাদের আগামী দিনের ফটিকছড়ির কান্ডারি নুরুল আলী সাহেব বক্তব্য রাখবেন, আমাদের জুনাল নেতা উত্তর জেলা আমিরের নেতা বক্তব্য রাখলাম, মাগরিবের কোনো সভাটা চালু রাখবে। আমি ইনশাআল্লাহ আবারও আসবো, জনসভা করব। আজকে বাংলাদেশে 8টি ব্যাংক লুটপাট করে যারা দুর্নীতি করেছে, আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট আর আমাদের জামাত ইসলামের আমির ঘোষণা দিয়েছেন শুধু বিদেশে যত টাকা পাচার হয়েছে ওইখান থেকে যদি টাকাগুলো ফেরত আনতে পারি তাহলে বাংলাদেশে 4 বছর বাজেটের জন্য আর কোনো টাকা লাগবে না। তাই ডক্টর শফিক বলেছেন আমরা জামাত ইসলামীরা যদি ক্ষমতায় যাই, আমার ভাই নুরুল আলম যদি, নুরুল আমিন সাহেব যদি, ওই দাঁড়ান না ভাই, আপনারা কি বুঝেন না শুধু নুরুল আমিন সাহেব যদি পার্লামেন্ট, আপনারা বসেন, পার্লামেন্ট আর সামনে আসেন না, পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়, ডক্টর শফিক সাহেব বলেছেন আমরা সমস্ত বেকার যুবকদেরকে 10 লক্ষ টাকা করে আমরা লোন দিতে পারবো। বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা হয়তো মনে করছেন কখন ক্ষমতায় যাবে। আমি আজকে শেষবারের মতো বলে দিতে চাই, আজকে বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে দেশটাকে জাহান্নামে পরিণত করেছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার লজ্জা হয় না? আপনি বলেছেন আমার ফিউনেরও 400 কোটি টাকা আছে। তাহলে বাজি হলো ওরা হচ্ছে কেউ ঘরে পাইনি কি আর দিন ঠিক না। প্রিয় ভাই সব, তাই বাংলাদেশে আগামী দিনে বাংলার 18 কোটি ভারত জামাত ইসলামের দিকে চেয়ে রয়েছে। আমি দক্ষিণ ফটিকছড়ি আমার নির্যাতিত, নিপীড়িত, রক্তস্নাত, রক্ত প্লাবিত এই এলাকায় ঘোষণা করছি আগামী দিনে সরকার গঠন করবে ডক্টর শফিকের নেতৃত্বে জামাত ইসলামী, জামাত ইসলামী। প্রিয় ভাই সব, ইসলামী বাংলাদেশ
সব আজকে সালমানের প্রমাণ। আশ্চর্য ব্যাপার, একটা মুসলমান দাঁড়িয়ে রাখার পরে দাঁড়িয়ে আসতে পারে? আপনারা বলেন না দাঁড়িয়ে আসতে পারে না? আওয়াজিও দরবেশ বাবা, কত সুন্দর দাড়ি, একটু পিছনে যান। দাড়ি জ্ঞান আসি বলো নৌকাত ঘুরি যান। সাবেক সংসদ সদস্য পরে শরীর অনেক নৌকাত ঘুরি নৌকাই হোক তরা ঘুরি যান, একটা সুখ সম্মানিত হয় নৌকাত ঘুরি যদি দায়িত্ব সালমানের প্রমাণের মতো দশা অনুরোধ। সালমানের প্রমাণ উদ্গী একখান জলগামসা আর একখান লগি লই নৌকার সনদ গরিদার আর ব্যারিস্টার আইনমন্ত্রী আনিসুল ইসলাম হয়তো ইবারই সালমানের প্রমাণ অনরা ওসিম চলে ভাইয়া ভাইয়া ইবার না বললে আওয়ামী লীগ। প্রিয় ভাই সব আসুন আপনাদের সবাই কেতমত আরজ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার প্রিয় ভাইরা 1581 তাদের তাজা খুন রাজপথে দিয়েছে 3000-এর মতো। আজকে পাহারা হাত ধারা চক্ষু হারা 7000-এর মতো আহত আজকে বাংলার হসপিটালে চিকিৎসা করছে। আজকে আপনাদের জনসভায় সর্বস্তরের মানুষকে বলতে চাই, আমরা বিভেদ চাই না, আমরা মারামারি চাই না, আমরা হিংসা চাই না। একসাথে আমাদের সুফলা সুজলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরা ইবনে বতুতার বাংলা গোয়াল করা গরু পুকুর করা মাছ ফুলা ভরা ধান ধনে ধান্যে বাংলা সুন্দর একটি বাংলাদেশ করতে চায়। আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা হত্যা হয়েছে নতুন একটি বাংলাদেশের জন্য। আসুন আগামী দিনে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করার জন্য আমার রক্তস্নাত শহীদের দক্ষিণ ফটিকছড়ি থেকে আমরা আওয়াজ করি আর নয় ভেদাভেদ। আসুন আগামী দিনে জামাত ইসলামীকে ক্ষমতায় বসানোর জন্য সরকার গঠন করার জন্য বিশ্ব নন্দিত নেতা ডক্টর শফিকের নেতৃত্বে আগামী দিনে একটি ভোট বিপ্লব গঠিয়ে দিই এই আহ্বান রেখে এই এলাকায় আল্লাহর রহমত নাযিল হোক এই দোয়া করে আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।